তো বন্ধুরা, তোমরা যারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করছো, ঠিক আছে, তোমাদের ভিডিওতে ওয়াটারমার্ক মানে কাইনমাস্টার লোগোটা চলে আসছে এখানটায়, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে অতটা সুন্দর লাগছে না, ভিডিওটা ভালো হচ্ছে না, ঠিক আছে। তো এই কাইনমাস্টার লোগোটা তোমরা কিভাবে এখান থেকে রিমুভ করবে তোমাদের ভিডিওতে সেটাই দেখাবো আজকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। স্কিপ করলে হয়তো কিছু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। তো এই যে কাইনমাস্টার লোগোওয়ালা যে অ্যাপ্লিকেশন যেটা আছে, ঠিক আছে, এটা তোমরা সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবে। তো প্লে স্টোর থেকেই তোমরা হয়তো ডাউনলোড করছো, প্লে স্টোর থেকেই নিয়ে তোমরা এই অ্যাপটা ব্যবহার করছো, ঠিক আছে, যার কারণে তোমাদের এই লোগোটা চলে আসছে এখানে। তো ভিডিওটা ভালো লাগছে না দেখতে। তো সেই লোগোটা কিভাবে মানে রিমুভ করবে তোমাদের সেটাই দেখো। কাইনমাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে, ভিডিও থেকে অডিওটা আলাদা করে অডিওটা এডিটিং করবে, সমস্তটাই দেখাবো তোমাদের, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ না করে। স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না, বুঝতে হয়তো অসুবিধা হবে। আর এখনও যারা বাংলা টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করছি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা প্রথমে তোমাদের কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে। তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তোমাদের সামনে। তো তোমরা প্রথমে যে ক্রিয়েট নাও যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই ইউটিউবের জন্য ইউটিউবে যে লং ভিডিও আপলোড হয় সেই ভিডিওর রেশিওটা হচ্ছে 16:9। তো তোমরা এই রেশিওটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে দেবে। ক্রিয়েটে ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে, মানে তোমাদের গ্যালারিটা শো করবে। তো প্রথমে তোমরা কি করবে, যে এখানে তোমরা একটা অপশন পাবে ইমেজ অ্যাসেট বলে। তো এখানে তোমরা ক্লিক করে এখান থেকে সিম্পলি একটা ইমেজ নিয়ে নেবে। তোমরা এখান থেকে একটা ব্ল্যাক ইমেজ নিয়ে নেবে। তো আমি একটা ব্ল্যাক ইমেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে তোমরা কি করবে, এখানে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ, এই ক্রস চিহ্নটাকে ক্লিক করে তোমরা এটাকে কেটে দেবে। তো আমাদের ব্ল্যাক ইমেজটা সেট হয়ে গেল। সেট হওয়ার পরে ইমেজটাকে তোমরা ভিডিও লেন্থ অনুযায়ী তোমরা বাড়িয়ে নেবে। তো আমি বাড়িয়ে নিচ্ছি। তো 2 আঙুল দিয়ে প্রেস করে একটু সাইডে টানলেই 2টো আঙুল দেখবে ভিডিওর লেন্থটা বেড়ে যাবে। তো আমি লেন্থটা বাড়িয়ে নিচ্ছি। তোমাদের ভিডিওটা যত বড় হচ্ছে সেই অনুযায়ী তোমরা ভিডিওটার লেন্থ মানে এই ইমেজটাকে বাড়িয়ে নেবে, ঠিক আছে। তো বাড়ানো হয়ে গেছে। বাড়ানোর পরে তোমরা কি করবে, তোমরা একদম লেয়ারের প্রথমে চলে আসবে। আসার পরে তোমরা কি করবে, এই যে উপরে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নটা ক্লিক করে কেটে দেবে। তো হয়ে গেল। এবার তোমরা যেই ভিডিওটাকে এডিট করতে চাও, ঠিক আছে, তো সেই ভিডিওটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য তোমরা কি করবে, তোমরা প্রথমেই তোমাদের এখানে যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা এই লেয়ার অপশনে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে যে মিডিয়া অপশন পেয়েছো, এই মিডিয়াতে আবার একটা ক্লিক করে দেবে। তোমরা ক্লিক করার পরে তোমাদের গ্যালারিতে নিয়ে চলে আসলো। তোমরা তো ভিডিও এডিট করবে, তো এই যে ক্যামেরার মধ্যে তোমার ভিডিওটা থাকবে। এই ক্যামেরা অপশন দেখতে পাচ্ছ, তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর সাপোজ আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ, আবার তোমরা এই ক্রস চিহ্নে ক্লিক করে এটাকে কেটে দেবে। তো ভিডিওটা চলে এলো। এবার ভিডিওটার সাইজটা ফুল সাইজ করার জন্য একটু আঙুল দিয়ে প্রেস করে তোমরা ভিডিওর সাইজটা সিলেক্ট করে ফুল করে নেবে। তো আমি ফুল করে নিলাম। এবার ভিডিওটা মানে আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা রেকর্ড করেছিলাম, তো ভিডিওটাকে মিররিং করতে হবে। মিররিং করার জন্য কি করবে, তোমরা একটু স্ক্রল করে উপরে তুলবে। স্ক্রল করে একটু উপরে তুলবে। উপরে তোলার পরে তোমরা এখানে একটা অপশন পাবে, এখানটায় দেখো ট্রান্সফারিং, ঠিক আছে। এই অপশনটা তোমরা ক্লিক করে দেবে। এই যে এখানটায় আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু আবার স্ক্রল করে উপরে তুলবে। এই যেখানে একটা মিররিং অপশন পাবে, এটাকে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো ভিডিওটা ঘুরে গেল, মানে এখন মনে হচ্ছে ভিডিওটা ব্যাক ক্যামেরায় রেকর্ড করা। তো আবার তোমরা এই অ্যারো চিহ্নটায় ক্লিক করে কেটে দেবে। হলো। এবার তোমরা কি করবে, এই ভিডিওটাকে এডিট করবে, ঠিক আছে। তো কীভাবে এডিট করবে সেটা দেখো। তোমরা ভিডিওর লেন্থের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ভিডিওর প্রথমে যদি কোনো বাড়তি অংশ কিছু থাকে সেটাকে তোমরা কেটে দেবে। তো ভিডিওটা তোমরা প্লে করে আগে দেখে নেবে। আমি দেখে নিই। একটু হয়তো আছে বাড়তি অংশ, সেটাকে আমি কেটে দিচ্ছি। তো
তো ভিডিও লেন্থের উপর ক্লিক করব, এই যে ট্রিম অ্যান্ড স্প্লিট যে অপশনটা পাওয়া যায়, মানে কাঁচির চিহ্ন বাংলা ভাষায় যেটা বলছে, কাঁচির চিহ্নতে ক্লিক করলাম। যেহেতু তুমি বাদিকের অংশটা কাটতে চাইছো, তো এখানে ট্রিম লেফট করে দেবে, বাদিকের অংশটা কেটে গেল। কাটার পরে তোমরা ভিডিও লেন্থে লং প্রেস করে বাদিকে একটু টেনে দেবে, মানে শুরুর থেকে ভিডিওটা চালু হয়ে গেল, দেখো শুরু হয়ে গেল। এবার এখানে তোমরা ভিডিওটাকে যদি একটু মানে আবার তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করতে চাও, তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবার ভিডিও লেন্থের উপর ক্লিক করবে, ক্লিক করার পরে একটু স্ক্রল করে উপরে আসবে। উপরে আসার পরে যেখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাডজাস্টমেন্ট যে অপশনটা, এখানটা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে দেখো তোমরা তোমাদের পছন্দ মতো ভিডিওটা এখান থেকে পরিষ্কার যেমন যেমন তোমরা এডিট করতে চাও সেভাবে তোমরা এডিট করে নেবে। তো আমি সিম্পলি তোমাদের একটু করে দেখাচ্ছি। তো আমি তো আমার মতো করছি, তোমরা তোমাদের মতো করে নেবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো করে নেবে, আমি আমার মতো করে দেখালাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। তো এরকম করে দিলাম, করার পরে একটা চিহ্নতে ক্লিক করে কেটে দিলাম, ঠিক আছে। এবার ভিডিও শুরু হওয়ার প্রথমে যদি কোনো তোমরা অ্যানিমেশন সেট করতে চাও তো সেটাও করতে পারো। সেটার জন্য কি করবে, তোমরা ভিডিও লেন্থের উপরে ক্লিক করবে, ভিডিও লেয়ারে ক্লিক করার পরে যে ইন অ্যানিমেশন দেখতে পাচ্ছ, ইন অ্যানিমেশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করে নেবে একটা। তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে তোমরা এখানে অ্যানিমেশনের মানে টাইমিংটা একটু কম বেশিও করতে পারো। দেখো খুব তাড়াতাড়ি চলে এলো, আবার একটু স্লো আসবে, একটু স্লো আসলো। তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এটা করে নেবে। আবার একটা চিহ্নতে ক্লিক করে কেটে দেবে। কেটে দেওয়ার পরে ঠিক একইভাবে তোমরা যদি পিছনে কোনো বাড়তি অংশ থাকে তোমরা ঠিক একইভাবে কেটে দেবে। ট্রিম অ্যান্ড স্প্লিটে চলে যাবে, যেহেতু ডান দিকের অংশ কাটতে চাও তো ট্রিম রাইট করে দেবে, কেটে গেল। কাটার পরে এবার তোমরা যদি চাও তোমাদের অডিওটাকে এডিট করতে, তো তোমাদের অডিওটাও এডিট করতে পারো, সেটা তোমাদের দেখাচ্ছি। ভিডিও লেন্থের উপর ক্লিক করবে, আবার একটু স্ক্রল করে উপরে চলে যাবে একদম। যাওয়ার পরে যেখানে এক্সট্র্যাক্ট অডিও যে একটা অপশন পেয়েছো তোমরা, এ দেখো এইটা, তো তোমরা এখানটায় ক্লিক করবে। এখানটায় ক্লিক করলে কী হবে, তোমাদের ভিডিও অডিও দুভাগে ভাগ হয়ে যাবে। তার মানে ভিডিওর লেন্থ একটা তৈরি হয়ে যাবে আর তোমাদের অডিওর লেন্থ একটা তৈরি হয়ে যাবে, অডিওটা ভিডিও থেকে আলাদা হয়ে যাবে। তো তোমরা আবার এখান থেকে একটা চিহ্নতে ক্লিক করে কেটে দেবে। কাটার পরে তোমরা যদি অডিওটাকে একটু এডিট করতে চাও তো অডিওটাও এডিট করতে পারো। সিম্পলি অডিওর উপরে ক্লিক করবে, ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে রিভার্ব যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে, দেখো এইটা, তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা চাইলে এখান থেকেও মানে ইকো দিতে পারো, হল সাউন্ড দিতে পারো। তো তোমাদের পছন্দ মতো তোমরা এখানে দিয়ে নেবে, অনেকগুলো আছে, স্টুডিও আছে। তো আমি সিম্পলি তোমাদের এখান থেকে কী দেবো, এই কারেন্ট হলটা দিয়ে দিলাম, ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বাংলাদেশে, আবার অ্যারোতে ক্লিক করে দিলাম। তো এভাবে তোমরা ভিডিওর অডিওটাকেও এডিট করতে পারো, ঠিক আছে। তো এবার তোমাদের দেখাবো যে ওয়াটারমার্কের বিষয়টা। তো ওয়াটারমার্কটা ধরো তোমাদের এখানটায় থেকে যাচ্ছে, তো আমার যেহেতু নেই, আমি প্রো ভার্সনটা ইউজ করছি যার কারণে, তো তোমাদের এখানটায় ওয়াটারমার্কটা থাকবে, দেখো এখানটায়, ঠিক এখানটায় থাকবে ওয়াটারমার্কটা। তো তোমরা কিভাবে রিমুভ করবে, আমি সাপোজ ওয়াটারমার্ক দেখানোর জন্য তোমাদের এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি আমি। তো তোমরা মনে করো এই যে আমি এখানটায় আমার চ্যানেল লোগোটা দিয়ে দিয়েছি, তোমরা ভাবো এটাই তোমাদের কাইনমাস্টার ওয়াটারমার্ক, ঠিক আছে। তো তোমরা এটাকে কিভাবে রিমুভ করবে তো সেটাই তোমাদের দেখাবো। এর জন্য তোমাদের এই অ্যাপ্লিকেশান থেকে বেরিয়ে যেতে হবে। আর প্রথমে ভিডিওটা তোমাদের এডিট করার শেষ পর্ব কি কোনটা হচ্ছে বলো তো, ভিডিও লেন্থে ক্লিক করলে, তো ক্লিক করার পরে এই যে তোমাদের এখানটায় উপরে যে প্রথমে ব্ল্যাক ইমেজটা নিয়েছিলে সেই লেন্থে ক্লিক করবে। ক্লিক করার পরে ডান দিকের অংশটুকু কেটে দেবে, ট্রিম রাইট অংশটুকু কেটে দিলাম। তো এখান থেকে আমার 23 সেকেন্ডের ভিডিওটা হয়ে গেল। দেখো তোমাদের একবার প্লে করে দেখাচ্ছি। তো এই যে বিটিটা উপরে দিয়ে রেখেছি আমার চ্যানেল লোগো, তোমরা ভাবো এটাই তোমাদের মানে কাইনমাস্টার লোগো, এটাকে রিমুভ করবে। তো এই ভিডিওটাকে তোমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য তোমরা কি করবে, এই যে উপরে ডান দিক কর্নারে দেখতে পাচ্ছ এইখানটায় তোমরা ক্লিক করবে।
তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে তোমরা ভিডিওর কোয়ালিটিটা অবশ্যই ফুল করবে, মানে এখানে আমি 1080 রেখেছি আর ফ্রেম রেটটা 60 রেখে দিলাম। আর এটাকে তোমরা একদম হাই করে সেভ ভিডিও করে দেবে। তো ভিডিওটা সেভ হচ্ছে এখানে। তো ভিডিওটা সেভ হয়ে সরাসরি গ্যালারিতে চলে আসবে, ঠিক আছে। আর গ্যালারিতে আসার পরে তোমরা কি করবে, যেহেতু তোমরা ওয়াটারমার্কটা রিমুভ করতে চাও, এর জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ইউকার্ট যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা তোমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো আমি যেহেতু করে রেখেছি, তো আমি দেখাচ্ছি তোমাদের, ভিডিওটা সেভ হওয়ার পরে দেখাচ্ছি। তো এখান থেকে আমার ভিডিওটা সেভ হয়ে চলে গেছে সরাসরি গ্যালারিতে। তো আমি এখান থেকে মাঝখান থেকে কেটে দিলাম। কাটার পরে তোমাদের বলেছিলাম যে ইউকার্ট যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে প্লে স্টোর থেকে। তো তোমরা সরাসরি প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে এসে এখানে তোমরা সার্চ করবে ইউকার্ট। তো আমি সার্চ লিখছি, দেখো ইউকার্ট লেখার পরে নেট, তো এখানে ইউকার্ট বলে সার্চ করলে তোমাদের সামনে ইউকার্ট যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশানটা চলে আসবে। তো তোমরা অ্যাপ্লিকেশানের লোগোটা এখান থেকে দেখে নাও। দেখো অ্যাপ্লিকেশানের লোগোটা দেখে নাও। অ্যাপ্লিকেশান তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করে রেখেছি আমি, যার কারণে আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো সরাসরি অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন হয়ে গেছে। ওপেন করার পরে তোমাদের এখানে শো করবে এই যে একটা অপশন পাচ্ছ তোমরা এখানে, প্লাস আইকন দেখতে পাচ্ছ। এই প্লাস আইকনের উপরে তোমরা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে নিউ প্রজেক্টের সব পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পরে তোমাদের গ্যালারিতে সরাসরি নিয়ে আসবে। তো এখান থেকে তোমরা যে ভিডিওটা সেট করেছিলে দেখো কাইনমাস্টার থেকে, তো সেই ভিডিওটা আমার এখানে চলে এসছে, ঠিক আছে। দেখো এই ভিডিওটা এখানে চলে এসছে প্রথমে। তো এই ভিডিওটাকে আমি তোমাদের কাইনমাস্টার লোগোটা রিমুভ করে দেখাচ্ছি। তো ভিডিওটা সিলেক্ট করে তীর চিহ্ন করে দিলাম, ব্যাস চলে এলো আমার ভিডিওটা এখানে। তোমার প্লে করে দেখাচ্ছি, দেখো দেখো ভিডিওটা চলে এসছে এখানে। তো এবার তোমরা কী করবে, তোমরা যদি চাও তোমাদের ভিডিওর লেন্থের উপরে ক্লিক করলে তোমরা ভিডিওটাকে যদি জুম করে দাও, ঠিক আছে, জুম করার পরে তোমাদের কিন্তু লোগোটা চলে গেল। এটা কিন্তু প্রথম বিষয়। আর সেকেন্ড যে বিষয়টা আছে, জুম না করে তোমরা কি করবে, তোমরা যদি চাও তোমাদের চ্যানেলের কোনো লোগো থাকে, যদি রেডি থাকে তোমাদের লোগো, তো সেটাকে তোমরা এখানে ইনপুট করবে। তো তার জন্য তুমি কি করবে, তোমরা সরাসরি এই চলে যাবে, একটা অপশান পাবে এখানটায়, দেখো একটু স্ক্রল করে সাইডে আসলে তোমরা এখানটা একটা অপশান পাবে যে স্টিকার বলে, দেখো এই স্টিকার বলে যে অপশানটা পাচ্ছ, তো তোমরা স্টিকারে ক্লিক করে দেবে। স্টিকারে ক্লিক করার পরে তোমাদের গ্যালারিতে এখানে শো করবে যে প্লাস আইকনে ক্লিক করো। প্লাস আইকনে ক্লিক করলে তোমাদের গ্যালারিটা এখানে শো করবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের যে চ্যানেলের লোগো আছে, তো তোমরা সেই সিম্পলি লোগোটা নেবে। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা দিচ্ছি, এখানে দেখো ইউটিউবের এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা টিক মার্কে ক্লিক করবে। তো দেখো বন্ধুরা, এখান থেকে তোমাদের যে একটু সাইডে স্ক্রল করে চলে আসো, এই যে তোমাদের ওয়াটারমার্ক যেটা আছে এখানটায়, মানে কাইনমাস্টারের এই যে এইটা, এর উপরে যদি তুমি এটাকে নিয়ে আসো, দেখাচ্ছি দেখো ইউটিউবটাকে যদি নিয়ে আসে এখানে, দেখবে এর উপরে চলে আসবে। তো এখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে, মানে কাইনমাস্টার অ্যাপ্লিকেশানের যে লোগোটা আছে সেটা কিন্তু ঢেকে গেল, ঠিক আছে। তো এখান থেকে তো ডিরেক্ট রিমুভ করা সম্ভব নয়, ঠিক আছে, তো ঢেকে গেল। এবার কি করবে, তোমাদের ভিডিওর লেন্থটা যত বড় আছে, তো তোমরা এই যে আমি ইউটিউব যে ছবিটা লাগিয়েছি স্টিকারে, একটু টেনে নিয়ে এসে তোমরা ভিডিওর লেন্থের বরাবর করে দেবে। তো আমি ভিডিও লেন্থের বরাবর করে দিলাম। করার পরে ভিডিওর লেন্থের বরাবর নিয়ে এসে এখানে তোমরা এই যে ট্রিম করে বাকিটুকু কেটে দেবে। কেটে দিলাম। এবার দেখো ভিডিওটা প্লে করছি, দেখো তোমাদের চ্যানেলের লোগোও চলে এলো, ওয়াটারমার্কটাও কাইনমাস্টারে রিমুভ হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ, ঠিক আছে। তো এইভাবেই তোমরা কাইনমাস্টারের অ্যাপ্লিকেশানের লোগোটা রিমুভ করতে পারো। তো এটা করার পরে তোমরা এখান থেকে সরাসরি সেভ করে দেবে। এই উপরে সেভ অপশান দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা সরাসরি সেভ করে দেবে। তো সেভ করে তোমাদের একটা কথা বলেছি আবার বারবার, মোটামুটি ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো করার চেষ্টা করবে। তো এটাকে আমি 1080 করে দিলাম, এটাকেও বাড়িয়ে করে দিলাম ফুল 60-এ, আর এটাকেও হাই করে দিলাম। করার পরে দেখো 23 সেকেন্ডের একটা ভিডিও
সেই ভিডিওটা মোটামুটি এখান থেকে 94 এমবিতে চলে এসছে। তো এখান থেকে তোমরা সেভ করে দেবে। তো এখানটা ভিডিওটা সেভ হচ্ছে। তো দেখো এখান থেকে ভিডিওটা সেভ হয়ে গেছে, সেভ হয়ে সরাসরি গ্যালারিতে চলে এসছে। তোমাদের আমি গ্যালারিতেও দেখাচ্ছি গিয়ে কীভাবে ভিডিওটা তৈরি হয়ে গেল, রেডি হলো। গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে আসার পরে ব্যাগে আসতে হবে। তোমরা এখানেই পেয়ে যাবে। প্রথমেই দেখো তোমার দেখাচ্ছি, এই দেখো এখানটাই চলে এলো ভিডিওটা। ওয়াটারমার্কটাও রিমুভ হয়ে গেল, তোমাদের চ্যানেলের লোগোটাও চলে এলো, ভিডিওটাও এডিট হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি যেভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও এডিট করি, ঠিক আছে, তোমাদের সেটাই দেখালাম। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো তোমরা। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ধামাকাদার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।